রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত বছর ডিসেম্বরে কক্সবাজারে গিয়েছিলাম। সেখানে গিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভিজিট করতে ভুলিনি। তোমরাও হয়তো অনেকেই আছো যারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এখনও ভিজিট করোনি। তাদের জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও। আগে থেকে বলে রাখি, মাছের নামের ব্যাপারে আমি খুবই দুর্বল। আমি মাছ খেতে ভালোবাসি, কিন্তু মাছের নাম আমি মোটেও জানি না। বাংলাদেশে এরকম বড় অ্যাকোয়ারিয়াম আরও আছে কি না আমার অজানাত। যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যেও। আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ ভিতরটা একদমই গুহা টাইপের মতো। সুন্দর করে সাজানো গোছানো ছাতা দিয়ে। ওই গুহা টাইপ বললাম এই কারণেই, কারণ সেখানে কৃত্রিম ঝর্ণা ছিল, পাথর ছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর কৃত্রিম একটা ঝর্ণা। সেখানে একটু অন্ধকারও ছিল, সেটা দেখে আমার একটু ভয় লাগছিল। কিন্তু ওদের এত সুন্দর সাজানো গোছানো একটা বড় অ্যাকোয়ারিয়াম দেখে আমার মনটা খুবই ভালো লেগেছিল। অনেক ধরনের মাছ রাখা ছিল অ্যাকোয়ারিয়ামে। যে দেখতে পাচ্ছ কচ্ছপ, এটা কচ্ছপটা অনেক বড় ছিল। আমার কেন জানি মনে হচ্ছিল আমি সমুদ্রের একেবারে তলদেশে চলে এসেছি। এমন এমন মাছ দেখেছি যে মাছগুলো আমি আদৌ জীবনে দেখিনি। নিজ চোখে এত রং বেরঙের মাছ দেখে অনেক ভালো লাগছিল। আর এই যে দেখো কত বড় শার্ক মাছ। এই শার্ক মাছ নিজ চোখে দেখে আমার কি যে একটা আনন্দ কাজ করছিল, মানে খুবই আনন্দ পেয়েছি আমি। অনেক সুন্দর ভিতরটা। শুধু একটা নয়, 3-4টা শার্ক মাছ ছিল সেখানে, ছোট বড় দেখতেই পাচ্ছ। একটা আছে কেমন করে হাঁক করে আসছিল, আর আমি ক্যামেরা ধরেছিলাম। তোমরা যদি যাও অবশ্যই দেখতে পাবে অনেক সুন্দর রং বেরঙের মাছ। কিছুক্ষণের জন্য হলেও মনে হবে যে সমুদ্রের তলদেশে তুমি এই ধরনের মাছ দেখতে পাচ্ছ। কত বড় বড় অ্যাকোয়ারিয়ামে সাজানো ছিল রং বেরঙের মাছ। আর পাথরগুলো দেখে তো বোঝার কোনো উপায় নেই যে এটা একটা অ্যাকোয়ারিয়াম। আমি ভুলে গেছিলাম প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের পাশেই যে মাছটা যে অ্যাকোয়ারিয়ামে রাখা ছিল সেই অ্যাকোয়ারিয়ামে মাছের নামগুলো লেখা ছিল। সেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। তোমরা যদি যাও অবশ্যই সেই মাছের নামটাও ভিডিওতে ধারণ করো, অনেক ভালো লাগবে। যারা যায়নি তারা দেখতে পাবে অবশ্যই। ভিডিওটা আমি উল্টাপাল্টা করে ফেলেছি, কারণ ভিতরে ঢুকতে এই যে তোমরা যে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা ভিতরে ঢুকতেই প্রবেশপথে এটা দেখতে পাবে। কাঁকড়া আছে, শাপলা মাছ আছে, লং ফিশ আছে, শামুক আছে, তারপর হচ্ছে ছোট ছোট অনেক মাছ আছে, বড় বড় ছোট মিলে সব ধরনের মাছ ছিল। প্রথমে শুরুতেই ঢুকতেই তোমরা এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাবে। আমি ভিডিওটা আসলে এডিট করার সময় উল্টাপাল্টা করে নিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও ভিডিওটা কেমন লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি চেষ্টা করব আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দিতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তার জন্য অনেক অনেক ভালোবাসা।